এর সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সিলেটি নিউজ 24 পক্ষ থেকে আমি ইজাজুল কিরাজ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন নির্বাচনী একান্ত সাক্ষাতে ছাতক উপজেলার ছরমলা ইউনিয়ন পরিষদের সাবেক 3 বারের জননিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি সাবেক কমান্ডার সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সুখী সমৃদ্ধির আগামীর প্রত্যাশায় যিনি নির্বাচন করবেন, আজকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কদর মিয়ার সাথে আমরা কথা বলবো। আপনি যে 3 বারের সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনি ইতিমধ্যে আমরা জানছি গত নির্বাচনে যে আপনি বিজয়ী হতে পারেননি, পরাজিত হয়েছেন। কেন পরাজিত হয়েছেন যদি আমাদেরকে জানান? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আপনার নিউজ স্টুডিওর চ্যানেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি 3 বারের নির্বাচিত চেয়ারম্যান। আমার পরিচয়টা দেওয়া একান্ত উচিত। আমি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং আমি মুক্তিযুদ্ধ করি। আমি 1978 থেকে 83 পর্যন্ত বৃহত্তর সিলেট জেলার বিভাগীয় আমি সাবেক সহকারী কমান্ডার ছিলাম। সেখান থেকে আমার এলাকার মানুষ আমাকে নির্বাচনে এনে আমাকে নির্বাচিত করেছিলেন। সেই থেকে আমি 3 বার আমার এলাকার আমি নির্বাচিত চেয়ারম্যান। বর্তমান নৌকাজি গতবার পেয়ে আমি ফেল করেছি। ধন্যবাদ জনাব। সুখী সমৃদ্ধির আগামীর প্রত্যাশায় নিয়ে যে আপনি নির্বাচন করবেন, একটি ডিজিটাল ইউনিয়ন গঠনে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি জানান। ফেল করার কারণটাও জানার দরকার আপনার। আমি বিএনপি থেকে দানসভা পাস করছে, কিন্তু আমার বিদ্রোহী থাকার কারণে আমার ইউনিয়নের দলের আওয়ামী লীগের যে বিদ্রোহী ছিল তার নাম সিরাজুল হক, এবং সে আমার বিরুদ্ধে নির্বাচন করেছে। আমার এমপি মহোদয় অনেক চেষ্টা করেছেন এবং দলীয়ভাবে অনেক লিডার হলে অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে বসাইতে পারে না। তার কারণ হইল আওয়ামী লীগের কিছু আগাছা লোক আছে, বিভিন্ন দল থেকে ঢুকে আমরা দলের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এবং বিভ্রান্তি সৃষ্টি করে। এদের কারণে আমি বিজয়ী হইতে পারি না। আমি বিদ্রোহীর কারণে, এবং আরেকজন বিদ্রোহী ছিল প্রবাসী লন্ডন থাকেন, উনিও আমার বিদ্রোহী ছিল। আওয়ামী লীগ কইয়া আমার বিদ্রোহী নির্বাচন সানপুরের আজাদ মিয়া, আর ট্রেডিশন হইল সিরাজ মিয়া, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। এর কারণে আমি নির্বাচনে নৌকাজি ফেল করি। দুঃখজনক, আমার দলের জন্যও দুঃখজনক, এবং এটা আমাদের শরম। কিন্তু বিদ্রোহী হওয়ায় আমার সম্পূর্ণ মানিজ্যতের প্রশ্ন, আমার এমপি সভার মানিজ্যের প্রশ্ন, প্রধানমন্ত্রীর মানিজ্যতের প্রশ্ন। কিন্তু আমরা চাই, আমি নয়, আমরা সারা বাংলাদেশের প্রকৃত আওয়ামী লীগের লোক যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, আমরা চাই এই দলে কোনো আগাছা থাকুক না, বিদ্রোহীদেরকে কোনো সুযোগ যাতে ভবিষ্যতে না দেওয়া হয়। তার জন্য আমি দেশের পক্ষ থাকি, দলের পক্ষ থাকি, প্রকৃত দলের পক্ষ থাকি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং দরখাস্ত করলাম আমার এমপি মহোদয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। আপনি যে গত পিরিয়ডে যদিও পরাজিত হন, আগামীতে যে আপনি নির্বাচন করবেন, আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য যে ডিজিটাল ইউনিয়ন গঠনে যে আপনার একটা পরিকল্পনা আছে যদি জানেন। আপনি যে কথা বলছেন কথাটা সত্যি। এই দেশকে স্বাধীন করতে আমরা অনেক রক্ত দিয়েছি এবং অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। 2 লক্ষ মা বোনের
ইজ্জত নষ্ট হয়েছে এবং আমি এখন পূর্ণ মুক্তিযোদ্ধা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল দেশ করতাম, দেশের কাজ করতাম, এটা বঙ্গবন্ধুর স্বপ্ন। সেই স্বপ্ন হিসাবে আমি আমার এলাকার 3বারে আমি যতটুকু করছি, আমার কথা নয়, আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষ মেহেতে লেখে জিজ্ঞাসা এরা বলবে আমি কী করেছি। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর যে ধ্যান ধারণা এবং তাইনোর যে উদ্দেশ্য, যেটা ডিজিটাল দেশ করবে, সেই হিসাবে আমিও চাই আমার এই নৌকার প্রতীক দিলে অবশ্যই আমি ডিজিটাল ইউনিয়ন করার আপ্রাণ চেষ্টা করব, যে কোনো বিনিময় হোক। এটি আমার প্রত্যাশা, এটি আমার প্রার্থী হিসাবে আমি দাবিদার, এবং আমি প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার ইউনিয়নকে আমি ডিজিটাল করেছি এবং অতীতেও আমি আদর্শ করেছি আমার ইউনিয়নকে আবার ডিজিটালের খাতায় এবং ডিজিটাল আওতায় আমার ইউনিয়নকে ঢুকাইতে চাই। তার জন্য আমি চেয়ারম্যান হতে চাই, নৌকার প্রতীক চাই। ধন্যবাদ জনাব। আসলে আপনাদের কারণে আজ আমরা স্বাধীনতা পেয়েছি, একটি লাল সূর্য পেয়েছি। আপনারা কষ্ট করেছেন বিদায় আমি আপনাকে আমরা আমাদের সিলেট নিউজ 24 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে জানবো যে আপনি কত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেন? আমি 5 নম্বর সেক্টর, চেলা সেক্টর। আমাদের সেক্টর কমান্ডার ছিলেন মীর শওকত সাহেব, সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হেলাল সাহেব, কোম্পানির নাম ছিল ইদ্রিস কোম্পানি, বুঝলি। আমরা এদের মাধ্যমে এবং হেলাল সাহেবের মাধ্যমে, সাব সেক্টর কমান্ডার হেলাল উদ্দিন সাহেব তানার মাধ্যমে, ইদ্রিস আলী সাহেবের মাধ্যমে আমি যুদ্ধ করেছি। আমার সহায়তা ছিল আরও যেমন বর্তমান সুনামগঞ্জের সাবেক পিপি সাহেব বজলুল মজিদ খসরু, আমরা এক বেঁচে ছিলাম, এবং বদির আব্দুল সমাদ হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি একজন কমান্ডারও ছিলেন 71 সালে। আরও ছিলেন ব্যারিস্টার হাসিফ সাহেব ছিলেন, উনিও কমান্ডার ছিলেন, আমিও সেকশন কমান্ডার ছিলাম। এইভাবে আমরা সেনা সেক্টরে আমরা একত্রে আরও বহু সেনা সেক্টরে আমরা আরও একসাথে যুদ্ধ করেছি। অনেক নাই, অনেক আছে, কিন্তু এটা আরও কারণ আমি যেখানে সেলাট করছি অন্যজনে করছে বালাট, কেউ কেউ সাথে দেখা নাই এবং কেউ কেউ সাথে পরিচিত নাই। এবং আমি যুদ্ধ করেছি যেখানে অন্য মানুষ আরও 120 মাইল দূরই, 50 মাইল দূরই যুদ্ধ করছে একজনের একজনের পাশে যারা ছিলাম এক কম্পনিতে। আমি শেষ পর্যন্ত আমাকে হেলাল সাহেব ইদ্রিস কোম্পানিতে দিয়েছিলেন, আমাদের বীর প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, তানোর তাইনোর মাধ্যমে আমরা যুদ্ধ করেছি। ধন্যবাদ আপনাকে। যারাটাকে আপনারা মুক্তিযুদ্ধে সাহায্য দিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশে আপনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সময় বাংলার দামাল ছেলেরা আপনি বঙ্গবন্ধুর সাথে কয়বার পর্যন্ত দেখা হয়েছে আপনার? বঙ্গবন্ধুর সাথে 1966 ইংরেজিতে সুনামগঞ্জ জেলায়, সুনামগঞ্জ মহকুমা ছিল তখনকার, মহকুমায় তাই একটা মিটিং করার ব্যবস্থা নিয়েছেন, এখানে একটা খোলা মিটিং হবে। তখন আমরা কিছু মানুষ, আওয়ামী লীগের মানুষ, বয়স্ক মুরব্বী আসলা, আমরাও ছিলাম, এইসব আমি ছাত্র মানুষ লেখাপড়া করছি। আমরা চিন্তা করলাম বঙ্গবন্ধুকে পথ ছোঁয়ার জন্যে জাগুবাজার নামাইতাম। আমি সেই জাগুবাজারে আমি মঞ্চকে আমার পরিচালনায় সেই দিন মিটিং হয়েছে এবং চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন জাগুয়ার রিলিফ চেয়ারম্যান আওয়ামী লীগের সুরজ আলী সাহেব জাগুয়ার। আমাদের মাধ্যমে এখানে মিটিং করেছি। উনি যখন যান 3বার আমার হাত মাথায় বুলিয়ে গেছেন। বঙ্গবন্ধু জাতির পিতা, আমার রাজনীতি গুরু, আমার গুরু, যেহেতু 3বার হাত বুলিয়ে বলছেন কদর সৈয়দাবাদে কাজ করো, সৈয়দাবাদ কাজ করো, এদেশকে স্বাধীন করার দরকার, গোলামি থেকে, পাকিস্তানি গোলামি শিকল থেকে আমরা বাইরে যাইতে যতটুকু লাগে ওইটি করতে থাকো। ধন্যবাদ। আপনাদের কথা ইতিহাস হয়ে থাকবে আগামীতে। আপনারা আসলে যে ইতিহাসগুলোটুকু আমরা জানলাম, এগুলো আমাদের বিওয়াস দেশবাসী শুনেছে, দেখেছে। আপনি যে একটি বই দেখে কি আপনি অত কিছু আমাদেরকে বলবেন যদি জানেন? আসসালামু আলাইকুম। আমি 1917 সালে মহাত্মা গান্ধীর পরিষদ থেকে আমি একটা স্বর্ণপদক আমাকে দেওয়া হয়েছে। এই যে স্বর্ণপদকটা, এটা মহাত্মা গান্ধী পরিষদ থেকে সেই স্বর্ণপদক আমাকে দেওয়া হয়েছে। আর আরেকটা
বঙ্গবন্ধু পদক থেকে আমার এই পদকটা, আমি মনে করি এই পদকটা রাষ্ট্রীয়ভাবে আমার এই পদকটা দেওয়া হয়েছে। আমি মনে করি এইটাই পৃথিবীর সবচেয়ে আমার এইটাই পৃথিবীর সবচেয়ে গর্ব। আমার মতো মানুষ এই যে অবদানগুলো যেটা পাইছি এটাই ধন্যবাদ বঙ্গবন্ধুর প্রাণের বিনিময়, রক্তের বিনিময়, যার আঙ্গুলের ইশারায় আজকে 7.5 কোটি মানুষের বাঙালি করে যে কথা বলেছিলেন, আমরা সেই দেশ স্বাধীন করেছি এবং বঙ্গবন্ধুর কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করতেছি। আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন, দালাল ধরার কয়েকটি অভিযান এবং পাকিস্তানে পতাকা ফুলানোর থেকে ক্যাপ্টেন হেলাল সাহেব আমাদেরকে কিছু লোক দিয়ে এবং কমিটি করেন। তার জন্য সাব সেক্টর অধিনায়ক ক্যাপ্টেন হেলাল উদ্দিন কিছু সংখ্যক দালালের তালিকা করে এদেরকে ধরে নিয়ে আসার জন্য সাহসী মুক্তিযোদ্ধাকে দিয়ে কয়েকটি দল গঠন করেন। তাদের ভিতরে পাঠিয়েছিলেন শহীদ চৌধুরীর নেতৃত্বে কোম্পানি কমান্ডার শহীদ মুক্তিযোদ্ধা খসরু মিয়া, সাবেক পিপি বর্তমান অ্যাডভোকেট বদরুল মজিদ খসরু শিলগড় সুনামগঞ্জ, সাধন ভদ্র উকিলপাড়া সুনামগঞ্জ, HM সাব্বির মিনু হাসননগর সুনামগঞ্জ, কদর মিয়া আমার নাম শাখাইতি আমরা গোবিন্দগঞ্জ থাকি ডাবল পর্যন্ত সব দালাল দাদাকে ধরার একটা ব্যবস্থা এবং পাকিস্তানি পতাকা উড়ানোর ব্যবস্থা করার জন্যে আমাদেরকে পাঠিয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে আমরা মুকুট রেখে আমরা এই কাজ করেছি। 71 আর অনেক অপারেশন করেছি, বহুত অপারেশন করেছি। বয়স বর্তমানে কত চলছে? বর্তমানে আমার বয়স চলছে 71। জি। কত বছর বয়সে মুক্তিযুদ্ধে? এই সময় আমার বয়স 21 ছিল। জি, 21-22, 21-22 ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই অনুভূতিটুকু আমরা জানলাম। এখন আপনার ইউনিয়নবাসীর উদ্যোগে যদি আমাদেরকে কিছু, আপনি যে 3 বারের সফল চেয়ারম্যান ছিলেন, মধ্যখানে আপনি গত পিরিয়ডে হিংসাত্মকভাবে বা আপনার দলের কিছু কারণে আপনি বিজয়ী হতে পারেননি। এই বছর আপনার ইউনিয়নের বাসীকে যদি আমাদের কাছে ইউনিয়নবাসীর সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। আমাদের ইউনিয়নের বাসীকে সর্বস্তরের মানুষ, মেয়ে এবং ছেলে, আবাল বৃদ্ধ লাগাইয়া প্রত্যেকের কাছে আমি চিরজীবনের লাগি চিরদিনের ঋণী এবং আমি কৃতজ্ঞ। যেহেতু আমাকে 3 বার নির্বাচিত করেছেন, আদৌ সত্য কথা, আমি কোনো টাকা পয়সা খরচ করি না। ওরা নিজের পায়ে হেঁটে, আগে তো গাড়িগুলো চলতো না, নিজের পায়ে হেঁটে তাদের পয়সা খরচ করি আমাকে 3 বার করেছেন। 3 বার করার পরে আমার আচরণ, আমার চলাফেরা, আমার ব্যবহার, আমার চরিত্রগত সব কিছু প্রত্যেক মানুষের কাছে চোখের সামনে ধরা। গতিকেও আমাকে যতটুকু স্নেহ মমতা করেছেন আমার এলাকার মাসি, আমি তাদের ঋণ শোধ করা আমার সেই অভিজ্ঞতা নেই। আগামীতে প্রত্যেক মানুষের চাপ এবং নৌকা পাইতাম, আমি নৌকা দিয়ে নির্বাচন করতাম এবং যথামর্যাদা সম্মানজনক বুটে, অতিরিক্ত বুটে আল্লাহ মেহেরবান আমার ভাস করাইবার আপ্রাণ চেষ্টা করতেছে। যেমন আমার ইউনিয়নের প্রত্যাশা এইটা। আমি আশা করি নৌকার প্রতীক পাইলে আমি বিপুল বুঝে আল্লাহ আমাকে বিজয়ী করবেন। এর জন্য আমার দলের এবং আমার স্থানীয় MP মহোদয়ের, প্রধানমন্ত্রীর অন্তরকে এই ফাঁসের রেজাল্ট দেখে তাদের অন্তরকে আন্তরিকভাবে আমাকে স্নেহর মনে দেখবেন, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ জনাব। শেষ পর্যায়ে আমরা পরিশেষে আপনার কাছ থেকে একটি কথা জানতে চাই, যে চলছে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সামান্য যদি আমরা স্মৃতিচারণ করে আপনি জানান। বঙ্গবন্ধু শতবর্ষ যেটা, এটা আমরা যে 100 বছর পরে বঙ্গবন্ধু যে স্মৃতিচারণ যেটা আমরা করতে পারতেছি, লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারও। ধন্যবাদ। পরিশেষে আবারও আপনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের কারণে যে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনি আগামীতে তো নির্বাচন করবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। কামনা করে আপনার কাছ থেকে আমরা আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম। আমি আবারও ইউনিয়নবাসীরে আমি দেখানো ইউনিয়নের
সর্বস্তরের মানুষের তাদের বিনিময়ে আমি যেখানে পৌঁছেছি এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটার সম্পূর্ণ পরিলক্ষ্য, সম্পূর্ণ অধিকারী আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষ। আমি তাদেরকে সালাম জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে।